আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আমার সোনার দেশ, যে দেশের নাম বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করছে, তাকে অপমান করছে। তো এটার জন্য নাকি শেখ হাসিনা দায়ী। আমার প্রশ্ন, আসলে শেখ হাসিনা কি করেছে এমন যে শেখ হাসিনাকে দায়ী করছে? জামাত বলেন, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক যেসব দল আছে, এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা ছাড়াই শেখ হাসিনা তার বুদ্ধিমত্তা দিয়ে ক্ষমতায় টিকেছিলেন। তিনি এখনো এদেশের প্রধানমন্ত্রী। জনগণ যাতে ভালো থাকে, দেশে এমন একটা অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কি আর করার। সেনাবাহিনীও তার পাশে নেই, কেউ নেই, সবাই তাকে ঘৃণা করে। তো সবাই যখন ঘৃণাই করে, এই দেশের উন্নতির জন্য, জনগণের ভালোর জন্য এত উন্নয়নমূলক কাজ করে গেছে, তবুও কারো মনের নাগাল পায়নি। কেউ নিজের বিবেক দিয়ে বিবেচনাই করেনি। একটা উদাহরণ দেই, একটা গাছ লাগাইলেন, ওই গাছটা বিভিন্ন শাখা প্রশাখা আছে, ওই গাছে সুমিষ্ট ফল ধরে। এখন সব ডালে কি সুমিষ্ট ফল ধরবে? দুই একটা ডালপালা শাখা প্রশাখা আছে যেখানে হয় না। আপনি ইচ্ছা করলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, কিন্তু গাছের শিকড়, গাছের গোড়াটাই যদি উপড়ে ফেলেন, তাহলে তো আপনার সব কিছুই শেষ হয়ে গেল। তো বাংলাদেশের মানুষের অবস্থা হচ্ছে এটা। যে মানুষটা এত চিৎকার করে বলছে যে তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে, ওই সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল আমার কাছে, আমি দেইনি, তোমাদের জন্য ব্যবহার করতে না পারে, কে শোনে? তাকে উল্টো আরো মিথ্যেবাদী বানিয়েছে। ক্ষমতার এত লোভ, ক্ষমতার এত লড়াই। আচ্ছা, আপনারা একটু বলুন তো, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এই যে হুজুর মৌলবী যারা আছে, তারা বলে যে ইসলামের জন্য কাজ করতে পারে না, ইসলামের জন্য কাজ করতে পারে না। আচ্ছা, কবে ইসলামের জন্য কাজ করতে শেখ হাসিনা বাধা দিয়েছেন? আপনারা একটু বলুন না। আমি তো আমার জীবদ্দশায় দেখিনি যে শেখ হাসিনা ইসলামের জন্য কেউ কাজ করলে তাকে বাধা দিয়েছে। ও যে বলে না যে মাহফিল করতে অনুমতি নিতে হয়, গ্রামগঞ্জে তো অনুমতি নিতে দেখেনি। হয়তো ঢাকা শহরে যদি মাহফিল হয়, সেখানে অনুমতি নিতে হতে পারে। আর এক জায়গায় মাহফিল হলে, আজকাল যে অবস্থা, মাহফিল হলে সেটা আপনি শহর বলেন, রাজধানী বলেন, গ্রাম অঞ্চল বলেন, এটা সরকারের কাছ থেকে অনুমতি বা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া, এটা তো কোনো দোষের কিছু না। কোনো অরাজকতা, কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে না ঘটে, এটা তাদের একটু কানে দেওয়া হলো যে তারা এই টাইমে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত তারা মাহফিল করবে। কারণ এটা খারাপের কি হলো?
আবার ধরুন না, বাস্তব যেটা, গ্রাম অঞ্চলে মাহফিল করছে, আমি সেটার অনুমতি নিতে দেখিনি, কিন্তু ঢাকাতে যেটা হচ্ছে যে মাহফিল করতে অনুমতি নিতে হচ্ছে, অনুমতি নেবে না? এই যে হেফাজত ইসলামকে শেখ হাসিনা এত ভালোবাসা দিয়েছে, এত কিছু দিয়েছে, কিন্তু এই হেফাজতে ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে জামাত শিবিরের সাথে তলে তলে, বিএনপির সাথে জামাত শিবিরের সাথে তলে তলে ষড়যন্ত্র লিপ্ত ছিল। তো এগুলো টের পেয়ে শেখ হাসিনা ঠিকই করেছেন, অনুমতি নিয়ে তারপর মাহফিলের আয়োজন করবে। এটা শেখ হাসিনা একদম ঠিক করেছেন, নয়তো এই ষড়যন্ত্রটা আরও আগে সফল হতে পারত। এই শেখ হাসিনার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হয়েছে, এটা আরও আগে সফল হতে পারত, তাকে মেরে ফেলতে পারত, কিন্তু সেই সুযোগটা হয়নি ওদের। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, মানুষের এরা এই জামাত শিবির বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, এরা করে কি, মানে ইসলামের কথা বলে বলে মাথা খেয়ে খেয়ে তাদের কাছে ভালো সেজে সেজে তারপর ওই এমন কিছু ঢুকিয়ে দিল, মানুষ পাগল হয়ে গেল। আর এমন পাগলামি করলো, দেশ গেল রসাতলে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিল। এত বড় বড় উন্নয়নমূলক কাজ করলো, সেগুলো সব শেষ। এখন আর কারো কোনো কথা নেই। এই যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিল, কারো কোনো কথা নেই, কেউ কিচ্ছু বলছে না। আমার দেশের মাটি সেন্ট মার্টিন দ্বীপ, আমাদেরটাই ফিরে চাই, কেউ কিচ্ছু বলছে না। তাহলে মানুষদের দেশপ্রেমটা কোথায়? ওই পাকিস্তানের কাছ থেকে এই বাংলাদেশটাকে যে আলাদা করা হয়েছিল, সেটা তো এমনি এমনি হয়নি। ওই পাকিস্তানের অত্যাচার থেকে এই বাংলাদেশটাকে মুক্ত করা হয়েছিল, এমনি এমনি তো না। তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে। আর তখনও ওই জামাত বাহবা দিচ্ছিল পাকিস্তানকে। আপনারা কি বলবেন বলুন? কারো কি কিছু বলার নেই? দুঃখ লাগে, কষ্ট লাগে যে আজকে এই দেশের এই অবস্থা। আমি সইতে পারি না, আমি সইতে পারি না। আমি বিশ্বাস করি যে প্রকৃত খাঁটি প্রেমিকা এই দেশের সেটা সহ্য করতে পারবে না, প্রতিবাদ করবি। সোশ্যাল মিডিয়ায় হোক, যেভাবে হোক, প্রতিবাদের করবি। যদি বাংলাদেশে কোনো রকমের যুদ্ধ বাঁধে, তাহলে দেশ রক্ষার জন্য সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে রাজি। আমার ইসলাম আমাকে যা শিখিয়েছে, আমি তাই শিখছি। শেখ হাসিনা একজন ধার্মিক মানুষ, তিনি একজন মুসলিম নারী, তার ধর্ম ইসলাম। তিনি খুব ভালো করেই জানেন দেশটা কিভাবে চালাতে হয়। আমরা এই দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই চাই।